এবছর এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে 25,500 শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাদের মধ্যে 3,000 শিক্ষার্থী পাবে মেধাবৃত্তি ও 22,500 শিক্ষার্থীকে দেওয়া হবে সাধারণ বৃত্তি। মেধা ও সাধারণ বৃত্তি দিতে বোর্ড ভিত্তিক কোটা বণ্টন করে এই সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাউসি। শিক্ষার্থী নির্বাচন করে বৃত্তির গেজেট প্রকাশ করতে শিক্ষা বোর্ডগুলোকে বলা হয়েছে। জি2পি বা ইএফটির মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের অ্যাকাউন্টে বৃত্তির টাকা পৌঁছে দেওয়া হবে। মাউসির ওয়েবসাইটে শিক্ষা বোর্ডগুলোতে পাঠানো বৃত্তি কোটা বণ্টনের আদেশটি গতকাল প্রকাশ করা হয়েছে। মাউসির আদেশে জানানো হয়, 2024 সালের এসএসসি পরীক্ষা উত্তীর্ণ ঢাকা বোর্ডের 902 শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও 5,640 শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। এছাড়া ময়মনসিংহ বোর্ডের 242 শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও 1,708 শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি, রাজশাহী বোর্ডের 513 শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও 3,072 শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি, কুমিল্লা বোর্ডের 222 জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও 2,414 শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি, সিলেট বোর্ডের 100 শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও 1,236 শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি, বরিশাল বোর্ডের 112 শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও 1,395 শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি, যশোর বোর্ডের 378 শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও 2,530 শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি, চট্টগ্রাম বোর্ডের 119 শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও 1,990 শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি এবং দিনাজপুর বোর্ডের 332 শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও 2,515 শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। মেধাবৃত্তি পাওয়ার শিক্ষার্থীরা মাসে 600 টাকা ও বছরে এককালীন 900 টাকা করে পাবে। আর সাধারণ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা মাসে 350 টাকা এবং বছরে এককালীন 450 টাকা করে দেওয়া হবে। বৃত্তির টাকা রাজস্ব বাজেটের বৃত্তি ও মেধাবৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে। শিক্ষা অধিদপ্তর জানিয়েছেন, জিপিএ 5 পেয়ে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের এই মেধাবৃত্তি দেওয়া হবে। বোর্ডের আওতাধীন প্রতি উপজেলার 2 জন ছাত্র ও 2 জন ছাত্রীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। আর মেট্রোপলিটন এলাকার প্রতিটি থানায় 1 জন ছাত্র ও 1 জন ছাত্রীকে এলাকা কোটা অনুসারে সাধারণ বৃত্তি দেওয়া হবে। বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের একাদশ শ্রেণীতে ভর্তির 7 দিনের মধ্যে তফসিলভুক্ত ব্যাংকে অনলাইন সুবিধা সম্পন্ন অ্যাকাউন্ট খুলে তার তথ্য শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে বলা হয়েছে। খবর এএনবি নিউজ।